আশা ছিল লেখাপড়া শেষে ভালো চাকুরি করে হাল ধরবেন সংসারের, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না মাদারীপুরের নাইমুর রহমান নাইমের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মেধাবী শিক্ষার্থী। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাদারীপুর প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সীমা শারমিনের প্রতিবেদন। তিনটা মুকুট দেখাতে পারতাম, কিন্তু না, এটা আমার ছেলে না, না এটা আমার লাস্টে দিয়ে আমার ছেলে ওদের শোয়ার পরে জুতা দেখে আমি চিন্তালে জুতা দেখে চোখে দেখে আছে আমার বাবা নাই, আমার বাবা শেষ হয়ে গেছে। ঢাকার গুলশানে কমার্স কলেজে পড়ালেখা করত মাদারীপুরের ছেলে নাইম। খোয়াজপুর ইউনিয়নের খলিল ব্যাপারীর ছেলে নাইম পড়ালেখার পাশাপাশি একটি কফি হাউজে কাজ করত পরিবারের সচ্ছলতা আনতে। স্বপ্ন ছিল তার মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের পাশে একটি বাড়ি তৈরি করে ছোট দুই ভাই ও বাবা মার সাথে শান্তির নীড়ে বসবাস করবে, কিন্তু সে স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল। গত 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে বাড্ডার রাজপথে গুলিবিদ্ধ হয়ে ফিরে আসে লাশ হয়ে। বাসাতে যখন বের হইতেছে তখন ওর মা বলছে, বাবা আজকে যেও না, আজকে অনেক গ্যামজাম গন্ডগোল। তখন বলছে, মা আজকে জুমার দিন শুক্রবার, আমার যদি মৃত্যু হয় আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো। স্বৈরাচার পতনের আন্দোলন করছে, আমি ছাত্র হয়ে ঘরে বসে থাকতে পারি না। সরকার যেন আমার পাশে থাকে, আমার যদি সহযোগিতা করতে পারে। আমি আমার সন্তানের বিচার চাই সন্তানের। মায়ের বোধের কত কষ্ট, কত বেদনা, কত কারো সন্তানের মার বুক ধরে খালি না। পরিবারের এই বড় সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। নাইম কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, কর্মঠ ও ভালো ছিল সে। তার এই হত্যার উপযুক্ত বিচারের দাবি জানান স্বজন সহ এলাকাবাসী। ওর অনেক স্বপ্ন ছিল ওর মায়ের একটা বাড়ি করে দেবে। খুব সাধারণ ছোট্ট একটা চাকরি করতো, ওর মায়ের সাপোর্ট দিত। ওর মায়ের ডায়াবেটিস, সবসময় মায়ের ওষুধ, মায়ের যাবতীয় খরচ ও দিত। টুক দিব, বাড়ি করে দিব, নানার বাড়ি করবো, যে মাটি দিছি উনি বাড়ি করতে চেয়েছি। পরিবারের হাল ধরার জন্য একমাত্র ওই ছিল অবলম্বন। ওর বাবার আয় ইনকামটা অনেক কম, কিন্তু ওর উপরই নির্ভর করতো ওই সংসারের সবকিছু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাইমের পরিবারের পাশে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, এমন আশাবাদ পরিবার সহ সবার। সরকারের কাছে আকুল আবেদন, আমরা তার কাছে একটু সহযোগিতা চাই। আমার নাতি দুইটা, জামাই মেয়েটা জানি বাঁচতে পারে। সরকারে যদি আমাদের কিছু সহযোগিতা করে, পাশে থাকে, তাহলে আমাদের জন্য অনেক ভালো হইতো। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।